মানব সৃষ্টির রহস্য পড়ুক আপনি দেখুক মানব সৃষ্টির রহস্য যখন আপনি দেখবা তখন দেখা যাইবা যে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে 4টা নিয়মে বা 4টা কোয়ালিটি। 1 নম্বরে আল্লাহ সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি হাত দিয়ে এই জান্নাত দীর্ঘদিন আসলা খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, ব্যবহার করার অভাব নাই, এক কথায় জান্নাতের মাঝে কিচ্ছুর অভাব নাই, কোনো সুখ শান্তির অভাব নাই। এর বাদেও আদম আলাইহিস সালামের মাঝে জানো শান্তি নাই, কারণ আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, একলা ব্যস্ত ভালো লাগে না, এই কথার মূল হইল খাইবারও অভাব নাই, ফিনবারও অভাব নাই, দেখবারও অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, কিন্তু মন শান্তি নাই। এখানে আদম আলাইহিস সালাম কইন আল্লাহ একলা একলা ভাল লাগে না, লগরে পর্যন্ত আইলে তো কিছু গপসপ করলাম, মানে আনন্দ ভর্তি করিয়া সময় কাটাইলাম। এটা মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি নাই, এরার ইজ্জত আল্লাহ বাড়াইছে। আদম আলাইহিস সালামে কইবার আগেও তো আল্লাহ চাইলে হাওয়ারে সৃষ্টি করতে পারতাই না, পারত না মাতকা। ও মা হল একটু লক্ষ্য করো, আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে শান্তি নাই। আল্লাহ কইল আদম কি তো হইছে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে একলা ভালো লাগে না, একজন সঙ্গী সাথী দিতে হয়তো ভালো লাগলো না। তাইলে বুঝা গেল যে হাওয়া ইচ্ছা করে সৃষ্টি হয়েছে না, আল্লাহর গেস্তনে আদমে চাইয়া হাওয়ারে আনছো মাতুন না সাবখন হযরতে হাওয়ারে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো। চাইয়া যে জিনিস আনা যায় এই জিনিসের দাম আছে না নাই? জি আপনারা স্লোগান জানেন না, মাগনা গরুর মাগনা জিনিসের দাম নাই। জি মাগনা জিনিসের দাম নাই, জানরে চাইয়া কষ্ট করিয়া আনা যায় দাম একটু পরে আইব। কিলা মাগনা জিনিসের দাম নাই করিব কিছু এটিনতে গালিয়ে জানের বাদেও করিব। আমার ভাই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমাইছেন, আল্লাহর ইচ্ছা হযরতে আদম আলাইহিস সালামের বাহুর বামর পাজরর বাখা হাড্ডি তো নে তেড়া হাড্ডি তো নে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস ফিন্দাইয়া, জান্নাতি গহনা ফিন্দাইয়া, জান্নাতি সাজসজ্জা দিয়া হযরতে হাওয়ারে আল্লাহ সুন্দর একটা জান্নাতি ফুল গাছের নিচে বইয়া রাখছেন। আর আল্লাহ কইছেন ও হাওয়া, ও মাথার মাঝে ঘুমটা দিয়া খুব সুন্দর আদবে বই থাকো, এই ঘুমতনে উঠার বাদে তোমার বাই চাইবা, তোমারে দেখবা, তোমার প্রতি আকৃষ্ট হইবা, তোমার খান্দা তাইতে যাইবা, তোমারে দৌড়তা যাইবা, তোমার লোকে মারতা চাইবা। সাবধান, আমি আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত তার বাই চাইও না, মাতিও না, সইও না, দরিও না। মাথা নাই বুঝাইতে পারছি আজকে কোন আলু আমি পাইছি আমরা দেশের বেটাই মিটিং। ও মা ওখানে একটু কাম কাজ বন্ধ করি মাইকে দিয়ে খেয়াল রাখো রে গো, ঠিক করে খেয়াল করাই নাইলে আটটা বেড়া লাগি। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুমের মাঝে রাখিয়া হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক, জান্নাতি সাজসজ্জা, জান্নাতি সরঞ্জামাদি দিয়া সুন্দর করিয়া জান্নাতি ফুল গাছের নিচে বইয়া ও নসিহত করিয়া হইলা, দেখিও যদি আগ বাড়িয়া নিজে হাত বাড়ানি যাও গিয়ার মাথাত লাগি যাতে নিজের দাম বেটিন ভরদা তাহলে লাভ কিতা লিয়া বেটা যদি আবার চিল্লাইয়া মরি যায়, তারপর ফিরি ফিরি যদি 32 বার উচায়, আর বেটি যদি বেটিগুলো আন বেটিগু হয়, আর তাই যদি ফিরিয়া চায় না তে তাই কত আচার বিচার খাইবা, তাই দাম খালি বাড়তেই থাক। ঠিক না ঠিক না? আসল মন মহিলা জ্ঞান তাহলে এই পদ্ধতি উঠছে না আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, জান্নাতে গুমতনে উঠছেন, গুমতনে উঠিয়া নিত্যদিনের অভ্যাস অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম গুমতনে উঠিয়া
এটা হঠাৎ চাইছেন চোখ পড়ছে গিয়া খান্দাত ফুল গাছন নিছে চাইয়া দেমনে দেখছন সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করিয়া আমি মানুষ বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই নাহি দুইনো না দিয়া যদি রে ভাই বন্য দিতা তে গঠন কিলো নিত মাতনা হচ্ছে ই খানি দে তা ইনা না দিয়া গনো দি লাগাইলে তে কিলা লাগতেছে আমার আল্লাহ কইন আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুম তলে উঠার লগে লগে আমরার মা হযরত হাওয়ার বাদি যেমনে চক্ষু পড়ছে চোখ পড়ার লগে লগে বুঝুন এতদিন ধরে জান্নাত অবস্থান করি এত সুন্দর তো কেউরে দেখলাম না ই কিতা জানোর মাঝে যেন একটা জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ারে দেখার সাথে সাথে জানোর মাঝে যে কুদুর বুদুর আরম্ভ হইছে জানো যে যন্ত্রণা আরম্ভ হইছে ই কিতা এত সুন্দর এই কিতা ইকান তো আদমর জানার কথা না কারণ তার আগে তো আল্লাহ কেউরে বানাইছে না আর জান্নাত তো ই সুরতে ই শরীরে কেউরে দেখছই না হযরত আদম আলাইহিস সালাম অগ্রসর হইছেন আল্লাহ হযরত হাওয়ারে আগে কইয়া রাখি দিছেন হাওয়া গো তুমি জান্নাতি কাপড় দিয়া গুমটা মাথা দিয়া পর্দা করিয়া বই থাকি পর্দার সহিত বই থাকিও মাথাও তুলিও না আঁতো লম্বা করিও না মারতে চাইলে মাতিও না ইশারা দিতে চাইলে তুমি লগইয়া চুক্তি মারিও না তাইলে বেরাত পড়বে হায় হায় আমার বন্ধু এখন হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ারে দেখার সাথে সাথে এত আকর্ষিত হইছেন এত আকর্ষণ বাড়ছে কারণ আল্লাহ এত সুন্দর লাগাইয়া রাখছেন আগ্গইয়া চাইছেন গিয়া হাওয়ারে মাথাইতা দড়ি লাইতা সইলিতা তুমি খে অতদিন ধরে জান্নাত থাকি দেখলাম না তুমি খে তোমার পরিচয় কি তা চাইছেন আদম আলাইহিস সালামে গিয়া হযরত হাওয়ারে দড়ি লাইতে উজেন রাস্তাবাদী বা দুনিয়া যে কোনো চলাফেরা মহিলা হল গেলে একটু সাজসজ্জা বা সৌন্দর্য ইয়া পুরুষ হল যেন আকর্ষণ লাগে বা পুরুষের মন যেন কুদুর বুদুর হরে পুরুষের মন যেন কিতাকিতি উঠে এটা আমরা না আসলে এগুলো আমরা মূল রসি হাইছিল গান দিয়ে বাবারও ভিতরে ওলা উঠছি আশ্চর্য বিষয় এখানে আসার কিতা নমাজের ভিতরে ভ্যারাইটিস তাইয়া অন্তরের ভিতরে উঠে এখানে খালি আমরা খাইছিল তুমি সাহাবি ওগুলোর মনের ভিতরে উঠত তুই না খালি হযরত আদম আলাইহিস সালামের ভিতরে হাওয়ারে দিয়া মনের মাঝে কিতা করছিল এটা আমরা সামনে দিব ভাই রাস্তাবাদী কোনো যুবকের সামনে দিয়া কোনো যুবতী সুন্দরী মহিলা আটিয়া গেলে ইগুলা জানো কিতা করে ওই একটা আল্লাহ পর্দা ফরজ করিয়া বুঝাইছে নখান তোমরা সৌন্দর্যরে ডাকিয়া যাইও গে একজনে দেখতো নাই তোমার প্রতি আকর্ষণ হইতো না তোমারও বিপদে ফলাইতো না হেও বিপদে পড়তো না তুমিও দুজক জ্বলতাই নাই তারেও দুজক জ্বালার পথ করিয়া দিতাই নাই অতএব এই পর্দা মানিয়া চললে এই আল্লাহর ফরজ বিধানের খাতিরে কিয়ামতের দিন তোমরা আল্লাহর জান্নাত পুরস্কার বড় হরি হই না সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামে চাইছেন গিয়া দড়িটা আল্লাহ দেখরা না আত্মা নাই ও যারা উপাইছেন তারা কিতাব দেখে আল্লাহ ও ভাই বই যা দোয়া করব শোনা ভাই বই যা এর আজকে দোয়া নগলে দোয়া সম্ভব ও সাইডে খালি আছে জায়গা আছে না জানো তো জায়গা তুই এই থাকলে না সামনে বই যা ভাই আজকে ওইরে না রে ভাই খাস বার বাদে
আল্লাহ যদি একদিন আমরা সবরে জান্নাত নেই আর বারা যদি চাচা তাহো যদি এদিন বারা খালি বুড়ি আঙ্গুল দেখাই মার কমি গেট আউট সুযোগ পাইছো আইয়া বই যাও আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালামে চাইছেন বিবি আওয়ারে গিয়া ধরি লাইতা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় আদম শব্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আদম আলাইহিস সালাম আটাটা ইলিসনি বাদি আকবার বন্ধ করিয়া মনে মনে লজ্জিত ইয়া আল্লাহ কি তাহলাম দেখুন জানো কোনো যুবকে যদি একটা কোনো মহিলার বাদি সাহেব বা করে দি দুই কদম হাঁটে আর এই মহিলার অভিভাবক যদি কেউ তাকালি একেবারে খাজুলি যে কই আল্লাহ কোন বিপদ নি হলাম ভিতরে যে ডর না নি আদম আলাইহিস সালাম হানি ইন্না লিল্লাহি কি তাহলাম হযরত আদম আলাইহিস সালাম দিকেন পরওয়ারদিগারে আলম ও বারে লাই রব্বুল আলামিন ইখে জান্নাতের ভিতরে তো সুন্দর করিয়া বানাইছো জান্নাতি লেবাস জান্নাতি গহনা পিন্দাইয়া রাখছো আল্লাহ এত সুন্দর তো কেউরে আজ পর্যন্ত জান্নাত দেখলাম না আল্লাহ ডাক দিয়া কইন আদম রে জান্নাতের ভিতরে তোমার একলা ভালো লাগে না সঙ্গী চাইছলাই তুমি আদম ঘুমো থাকা অবস্থা আমি আমার কুদরত দিয়া তোমার শরীর তনে তোমার সঙ্গী বানাইছি ইকানু নিয়া আদমর বাক্কা সাহস হয়েছি কইন আল্লাহ মানাইছো দিয়ে মন লাগিতে মই আগে ইসলাম তো ইকু দাম তো ইকু দাম কি মানাইছো যদি আমার লাগি রে আল্লাহ তে আগে এবার আগে ইকু দাম কি 12টা বাজে গেছে বিপি আল্লাহ কোন বানাইছে তোমার লাগি কিন্তু এত মূল্যবান এত দামি এক চিজ বানাইলাম তোমার লাগি আর তুমি গিয়া মাত নাই কথা নাই কিচ্ছু নাই পরিচয় নাই কিচ্ছু নাই যাইয়া গিতান মুখে তান গিয়া দড়ি লইতে এই অধিকার তুমি যাইলে হই এক কাম করো যদিও বানাইছে তোমার লাগি কিন্তু এনতে ফাইতে হইলে তুমি কিছু হক আদায় করতে হইব এন ব্যাপারে কিছু খরচ করতে হইব হযরত আদমে কইন আল্লাহ তোমার জান্নাত তাকি তোমার জান্নাত খাই তোমার জান্নাত নিয়ামত ভোগ করি আমি কিতা আছে আমার আর দিতাম বা কিতা আল্লাহ কইন আমি তোমারে শিখাইয়া দেই আমার এক পেয়ারা রাসূলের নামে তুমি 10 বার মতান্তরে 20 বার দুরূদ শরীফ পড়ো যে হাওয়ারে দেখিয়া তোমার আকর্ষণ হইছে সেই হাওয়ারে তোমার চিরদিনের লাগি আমি আল্লাহ হালাল করিয়া দিলাম সুবহানাল্লাহ ইকান খেনে আল্লাহ লাগাইয়া দিলা এমনি তুললেই তোমার বলে যাও আফসোস করছো যখন দেখ তোমার এন্ডে তোমার লইয়া যাও আল্লাহ নই 20 মর্তবা দুরূদ শরীফ দিয়া ইয়া আরক দেশকি লাগাইয়া দেওয়ার দরকারটা কি আছে আমরা সিদ্ধান্ত নিতে হইব পর্দা করলে আমরা ফায়দা হইব না ক্ষতি হইব এখান বুঝা লাগবে আল্লাহ আমরা উপরে ফরজ বিধান দিয়ে আমরা উপরে বুঝা দিছেন তো বুঝা দিছ আমরা উপরে বুঝা চাপাইয়া দিছ না আমরা লাভ লাগি দিছ মা বোনের উপরে পর্দা ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা লাভ করছেন না ক্ষতি করছেন লাভ করছেন কারণ যে মহিলা পর্দার সহিত জিন্দগি চালাইব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার সব জাতর বিপদ থেকে নিজরে নিজে হেফাজত রাখবে পাশাপাশি জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহর বান্দি বাঁচার সুযোগ হইব বড় করে কইতে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালামে যখন 20 মর্তবা বা 10 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া হাওয়ারে ফাইলা এতে বুঝা গেল যে হযরতে হাওয়া এমনিতেই নিজের ইচ্ছায় হযরতে আদমর আতইয়া দড়ি লাইলা না হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর গেস্তনে মোহরানা আদায় করিয়া বিনিময়ে ফাইলা কোনটা যে জিনিস দিয়া পাওয়াইছেন মোহরানা এই বিনিময়টা দামি না দামি না কম দামি জোরে কইতে দামি না কম দামি দামি তো
মূল্যবান আজকে যে আমরা সমাজে যে কিছু কিছু যুবক যুবতী হল দয়া করে লক্ষ্য করবা কিছু কিছু যুবক যুবতী হল আজ তো 15-20-50 বছর আগে বিয়া শাদির প্ল্যান প্রোগ্রাম হইলে মই মুরব্বী হল যাইতা কন্যা সাবাত নৌসা সাবাত গিয়া কন্যার অভিভাবকরে মাতাইতা নৌসার অভিভাবকরে মাতাইতা কোথায় বার্তা ওইলে কন্যা দেখাত লাগতা কন্যা দেখাত লাগিয়া মই মুরব্বী জিকাইতা মাই কলিমা পড়ছনি নমাজ পড়ছনি কুরআন পড়ছনি ইতা ইন্টারভিউ তুড়াতুড়ি আল্লাহ তো মাতুক তুড়াতুড়ি নিতানি নিতানি এখন নেই তো জি এখনো নেই 1001 ভাইবানি তো কইয়া দিতি এরপরে তো এখন তো আর অভিভাবক বেশিরভাগ লাগে না কারণ আল্লাহ তাআলা কত আজ্ঞানি দিছে মোবাইল আছে তো রাইতে নিশা একজনে আরেকজনের লগে চ্যাটিং চ্যাটিং গালিয়াই করে বানিয়েছে রাইতে নিশা মাতে এমন হয় যে বাপে আশা করিয়া বইছেন আমার বুয়াগু সারা জীবনে দেশ আইব দীর্ঘদিন বিদেশ তো নেয়ার আল্লাহ যদি দেতে ভালো মানুষের ভুড়ি আনতাম আল্লাহ একটা মেয়া নিয়ে আমার গোর খান্ডে সুন্দর বাপে রেডি করিয়া তৈছেন নবীগঞ্জের অমুক আবিদ চাবর বা মৌলানা চাবর বা আজি চাবর ভালো এক পরিবারের মানুষ পুয়া দেশ আইয়া বনি জামাইরে ফাটাইয়া হোক আমার আর আব্বার হোক অমুক গাঁত যাইতো অমুকর বুড়ি অগু ঠিক করিয়া আইতো আমি সপ্তাহ মোটামুটি আজই যাচ্ছি আমরা সমাজে এটা চলেন চলে তো খালি চলেন না আরো বাড়াইয়া হইলে হযরত হাওয়ারে আল্লাহ কইছিল ঘুমটা মাথার দিয়া বল হাত দিলে হাত বাড়াইও না মারতে চাইলে মারতিও না তোমার দিকে আগবাইলেও তুমি ফিরিয়া চাইও না আজকে দেখা যায় আমার বইনে ইচ্ছা করিয়া মাতে ইচ্ছা করি চায় ইচ্ছা করি গল্প করে ইচ্ছা করি মার্কেটে যায় ইচ্ছা করি বেড়ানি যায় ইচ্ছা করি মোটরসাইকেল চড়ে সব কিছু মিলাইয়া দেখা যায় ইলাও বহুত কপাল ফুড়ে আছে তাই তাই ইচ্ছা করি সিদ্ধান্ত নিয়া তাই তাই আইবে কোনো মানুষও লাগে না মিডিয়াও লাগে না মাধ্যমও লাগে না কেউ লাগে না আখতাও না যায় ও বাড়ির বাইসা বর ভাই হইতো না বেটিয়ে গুলিয়েছি আসলে হইতো না কথা বুঝতে হইবে ও যে আইলা গো বই ও মা ও যে আইলা তুমি বাড়ি মুরব্বী ছাড়া অভিভাবক ছাড়া মহারানা ছাড়া জাসিয়া যে নিজে আইছো তোমার কপাল কেমন সুখ লইয়া আইছো হিসাব মিলাইয়া আব্দুল্লাহ সারা দিন গালিয়াইও কসম আল্লাহর লেখিয়া তৈদ তোমার লগে যদি কোনোদিন আইতো নে 5 বছর 10 বছর বাদে এই বেটার কোনো কথায় কথায় লাগে ই পরিবারের কোনো মানুষের লাগে কথার লগেও উঠিয়া হইব কত লম্বা লম্বা মাতিস না মাগনা আইসলে যেন গলাত লাগিয়া ভাঙিছ মনে কইতেইব ঠিক না ঠিক না আর আমার বোন যদি গরিবর মেয়ে হইয়া থাকে আর যদি অভিভাবক বা মুরব্বী হল দিয়া যদি মাত্র 20,000 টাকা দিয়া যদি মহারানা দিয়া যদি কোনদিন আমার বোন যদি আপনার কেউ গেছে বিয়া শাদি দেই আর ই স্বামীর লগে যদি ই বিবির যদি কোনো ঝগড়া খাটি লাগে এই পরিবারের কেউ যদি লাগে কোনদিন স্বামী এমন কথা কইবার সুযোগ আছে আল্লাহ আছে জুড়ে কইতে হইবে এমন কথা কইবার সুযোগ আছে আছে কইতা আত্তা না একেবারে ফকিরের বুড়ি ফকিরের মেয়ে হইল তাই উঠিয়া কইব অত লম্বা মাতিও না তোমার বাড়ি যাচ্ছি আইছি না মই মুরব্বী লিয়া গিয়া খাওয়া তেল লাগাইছে খাও 20,000 টাকা বলা দিয়া তো আনছো বেশি লম্বা মাতিও না যদি হয় না আমার লগে আমার বাবার বাড়ি পাঠাই দেন যদি কুটিপতির মেয়ে হইয়া তা কই আর ওরা লম্বা মাতলে যদি উঠিয়া কই আরে বেশি মাতিস না গলাত লাগিও ইজ্জত কার হইতো না আপা গালিয়ে তো না না এটা ওর বাবা মুরব্বী হলে গালিয়াই ভাই মনে বিষয় দিছে মাতাম না তাইলে সত্যি করে হোক আমরা মা বই নকলে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যুবক বন্ধু হলে বিয়া শাদী যারা করতা এরা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া কোনো সময় উচিত হইব না এরা মাত্র উচিত হইব নি
উচিত হইবনি হ্যাঁ আপনি পরীক্ষা চয়েস করতে পারেন আপনি পছন্দ করতে পারেন তবে সব দিক মিলাইয়া আপনার মই মুরব্বী অভিভাবক দিয়ে একটা সমাধানে ডাকিয়া ঠিক না ঠিক না শরিয়া মোতাবেক ইসলামের আইন মোতাবেক আপনি ইটারে সম্পাদন করুন না হয় আপনারও ইজ্জত কইবা জানবে আমরা এন ইজ্জত আমি যেখানে বুঝাইবার লাগে অত দূরে লিয়া গেছিলাম জান্নাত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামে হযরত হাওয়ারে যেন পাইছিলা একটা হাওয়ার ইচ্ছা না আদম আলাইহিস সালামের ইচ্ছা হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো তাহলে কোক আল্লাহর গেস্তনে চাইয়া আনছো মাগনা আনছো না মোহরানা আদায় করিয়া আনছো মোহরানা দিয়া আনছো তাইলে মোহরানা দিয়া আনলে এন ইজ্জত তুই কইতে বেন ইজ্জত জানরে চাইয়া না যায় এন ইজ্জত তাইলে মা হকলর ইজ্জত মাত্রই মা হকলর ইজ্জত আই দুনিয়াতে ইজ্জত আছে না আল্লাহ জান্নাতও তাতে ইজ্জত ওয়ালা বানাইছে জি মাশাআল্লাহ